আসসালামু আলাইকুম। আমি আরাফাত রহমান। আজকে আমি যে টপিকটা নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে ২০২২-২৩ সালে অনুযায়ী একটা জরিপে দেখলাম ওইখানে শুধুমাত্র ইউএসএতেই প্রায় ১০,০০০-এর মতো স্টুডেন্ট ওখানে পাড়ি জমিয়েছে। তো এখন হচ্ছে সম্প্রতি সময়ে আপনারা অনেকেই হয়তোবা দেখছেন বা দেখে থাকবেন যে অস্ট্রেলিয়াতে এখন প্রচুর পরিমাণ ভিসা হচ্ছে এবং অস্ট্রেলিয়াতে ভিসা রেশিও হচ্ছে 98 পয়েন্ট সামথিং। চলুন আজকে আমরা কথা বলি সেই টপিকে। প্রথমে আসি আমরা অস্ট্রেলিয়া তাদের হোম অ্যাফেয়ার্স বিভাগ বাংলাদেশের স্টুডেন্টদের জন্য শুধুমাত্র বাংলাদেশ, দেশের শ্রীলঙ্কা আরও কিছু দেশ আছে আমাদের এশিয়ান কিছু দেশ যেমন চায়না, ফিলিপিন এই টাইপের কিছু দেশের জন্য খুবই হাই করেছেন। তারা লেভেল 1-এ রেখেছে, মানে অ্যাসেসমেন্ট ফর লেভেল 1, অ্যাসেসমেন্ট লেভেল 1-এ তারা রেখেছে। ইভেন আপনি হয়তো অবাক হবেন, ইন্ডিয়াকেও লেভেল 2-তে রাখা হয়েছে এবং পাকিস্তানকে লেভেল 3-তে রাখা হয়েছে। লেভেল 3 মানে রিস্ক, না হাইলি রিস্ক, আর হচ্ছে লেভেল 2 মানে মাঝামাঝি রিস্ক, মিডিয়াম রিস্ক, আর লেভেল 1 হচ্ছে লো রিস্ক। আমাদের হচ্ছে রিস্ক খুবই কম। এই মুহূর্তে যারা অস্ট্রেলিয়া যেতে চাচ্ছেন তাদের এখন সবচেয়ে বেশি যে জরুরি হচ্ছে আপনি টিটিএতে 60+ বা 58+ মার্ক উঠাবেন বা আইএলসে 6+ মার্ক উঠাবেন। লেস দেন 6 নিচে হবে না তা না, ম্যাক্সিমাম ইউনিভার্সিটি আপনাকে অ্যাডমিশন দিবে না। তো এখন হচ্ছে অস্ট্রেলিয়াতে কত টাকা লাগে বা অস্ট্রেলিয়াতে যাওয়ার পরে পুরা টোটাল প্রসেসটা কতদিন সময় লাগে এটা নিয়ে আমরা আলোচনা করবো। দেখেন, অস্ট্রেলিয়াতে প্রত্যেক সেমিস্টারে তাদের অ্যাডমিশন সেশন থাকে, ইয়ারলি 3টা সেশন থাকে। তো আপনি চাইলে অস্ট্রেলিয়াতে আপনি অবশ্যই এখন সামনে অ্যাপ্লাই করতে পারবেন। বিভিন্ন এজেন্সিগুলো তারা নাকি বলছে প্রপার্টি অ্যাসেসমেন্ট করাইতে হবে না, তারপরে হচ্ছে ব্যাংক ট্রানজাকশন দেখাইতে হবে না, ব্যাংক স্টেটমেন্ট দেখাইতে হবে না, ইত্যাদি বিভিন্ন ধরনের বিভিন্ন প্রলোভন দেখিয়ে তারা বিজ্ঞাপন দিচ্ছে। কিন্তু এগুলোতে কখনো ফান্দে পা দিবেন না। এগুলা আংশিক সত্য, আংশিক মিথ্যে। যদি এনিহাউ এমবাসি আপনাকে এটা চাই, তখন আপনি কোথায় থেকে দেখাবেন? সো তাদের উপরে বিজ্ঞাপন দেখে আপনি যদি আপনি এই কাজগুলো থেকে বিরত থাকেন এবং পরবর্তীতে এমবাসিতে দাঁড়ান, তাহলে আপনার ভিসা রিজেক্ট হওয়ার সম্ভাবনা মোটামুটি 80 থেকে 90% শিওর। আমি বলছি না যে এটা একদম টোটালি মিথ্যে বা টোটালি সত্য, কারণ এটা খুবই রিস্ক। যারা এই ধরনের বিজ্ঞাপন এখনো অফিসিয়ালি তারা স্টেটমেন্ট দেয় নাই অস্ট্রেলিয়া। এখন যে লেভেল 1-এ যেটা দেওয়া হয়েছে এটা সেপ্টেম্বর 30 তারিখ, এই যে গত 2 দিন আগে সেপ্টেম্বর 30 তারিখ থেকে 2025 সাল থেকে এটা কার্যকর করা হচ্ছে বাংলাদেশিদের জন্য। বাংলাদেশে অলরেডি ভিসা রিসিভ কিন্তু 98%+। সো আপনার বুঝতে হবে, বাংলাদেশে যদি আপনি একটু লিগেলি থাকেন, একটু আইএলটিএস রেজাল্টটা ভালো থাকে, আপনার একাডেমিক রেজাল্টটা ভালো থাকে, তাহলে আপনি অস্ট্রেলিয়া নিশ্চিত যেতে পারবেন। আর অস্ট্রেলিয়ার ব্যাপারে যদি অস্ট্রেলিয়া বা হচ্ছে মালয়েশিয়া বা হচ্ছে কানাডা বা ইউরোপের বিভিন্ন দেশে যদি আপনারা যেতে চান, তাহলে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমার সাথে যোগাযোগ করলে আমি সর্বোচ্চ সহযোগিতা করার চেষ্টা করবো। আমি অস্ট্রেলিয়া নিয়ে আরো বিস্তারিত হয়তো কথা বলতে পারতাম, কিন্তু এখন অস্ট্রেলিয়া নিয়ে আসলে বিস্তারিত কথা বললেও তেমন কোনো একটা ফায়দা নাই, কারণ প্রতিনিয়ত তাদের স্টেটমেন্টগুলো চেঞ্জ হবে, তারা স্ট্যাটাসগুলো চেঞ্জ করছে। সর্বশেষ যেহেতু চেঞ্জ করছে সেপ্টেম্বর 30 তারিখে, এখন আশা করা যায় এই বছরটা অন্তত এই সেশনে স্টুডেন্টগুলো পার হয়ে যাবে। এরপরে হয়তো নতুন কোনো স্ট্যাটাস চেঞ্জ করতে পারে, নতুন কোনো আপডেট নিয়ে আসতে পারে। এই মুহূর্তে যারা ব্যাচেলর বা যারা মাস্টার্সে যেতে চান, তারা অবশ্যই এই সুযোগটা কাজে লাগান অস্ট্রেলিয়ার ক্ষেত্রে। ইউএসএ, জার্মানি এগুলোতে আপনার সময় অনেক নষ্ট হবে। ইউএসএতে আপনি এম্বাসি অ্যাপয়েন্টমেন্ট 1 বছর 1.5 বছর পার হয়ে যাবে। জার্মানিতে আপনার 19 মাস, 15 থেকে 20 মাস, 25 মাস পার হয়ে যাবে। যদি কোনো কারণে এম্বাসি রিজেক্ট হয়, তখন আপনি হতাশার মধ্যে দিয়ে যাবেন। সেক্ষেত্রে আপনি অবশ্যই অস্ট্রেলিয়া যেতে পারেন। অস্ট্রেলিয়াতে আপনার এখন সুবর্ণ সুযোগ। যারা অস্ট্রেলিয়াতে অনার্সের জন্য যাচ্ছেন, মানে ব্যাচেলরের জন্য যেতে চাচ্ছেন, তারা চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন, বা আপনি যে কোনো এজেন্সির মাধ্যমে আপনি কথা বলতে পারবেন, একটা অথেন্টিক এজেন্সির সাথে কথা বলতে পারেন, বা আপনার আশেপাশে যারা পরিচিত তাদের মাধ্যমে ইনফরমেশন নিয়ে দেন তার আপনারা অস্ট্রেলিয়াতে অ্যাপ্লাই করতে পারেন। অস্ট্রেলিয়াতে খুব দ্রুত প্রসেস হচ্ছে এবং অস্ট্রেলিয়াতে খুব দ্রুত ভিসা দেওয়া হচ্ছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।